হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে মেটা অ্যাড অপরচুনিটি স্কোর নিয়ে অথবা ফেসবুক অ্যাড অপরচুনিটি স্কোর নিয়ে। ইদানিং এই কয়েকদিনে আমরা দেখেছি আপনারা অনেকেই আমাদেরকে কোশ্চেন করেছেন মেটা অপরচুনিটি স্কোর যেটা আছে অথবা ফেসবুক অ্যাড অপরচুনিটি স্কোর যে অপশনটা রয়েছে, যেখানে আমাদেরকে ফেসবুক হচ্ছে যে আমাদের অ্যাড ক্যাম্পেইনগুলোর উপরে আমাদেরকে কিছু সাজেশন দিয়ে থাকে, যেই সাজেশনগুলো বেসিক্যালি আমাদের অ্যাডের উপর বেস করেই হয়। সো আপনাদের যে কোশ্চেনগুলো আপনারা আমাদেরকে করেছেন সেগুলো হচ্ছে যে লাইক আমরা কি এই ফেসবুক অ্যাড অপরচুনিটি স্কোর যেই অপশনটা রয়েছে সেটাকে আমরা ইউজ করবো কিনা, আমরা আমাদের ক্যাম্পেইনের মধ্যে সেটা ইমপ্লিমেন্ট করবো কিনা, অথবা ফেসবুক আমাদেরকে যেই সাজেশনগুলো দিচ্ছে সেই সাজেশনগুলো আমরা কি আমাদের অ্যাডে ইমপ্লিমেন্ট করবো কিনা। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আপনারা সবাই জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মধ্যে এই মেটা অপরচুনিটি স্কোর যে অপশনটা রয়েছে সেখানে যে সাজেশনগুলো থাকে এই সাজেশনগুলো যদি আমরা ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের অ্যাডের পারফরমেন্স কি আরও বেড়ে যাবে কিনা, বা আমাদের অ্যাডের পারফরমেন্সের উপর কতটুকু ইফেক্ট ফেলবে বা কতটুকু এটা হচ্ছে যে গ্রো হবে আমাদের রেজাল্টটা, বা কতটুকু ভালো রেজাল্ট আমরা পেতে পারি এই অপরচুনিটি স্কোরটা ইউজ করলে। সো আজকের এই ভিডিওতে আমরা ওভারঅল সব কিছু নিয়ে আপনাদেরকে একটা ডিটেল ভিডিও দিব মেটা অ্যাড অপরচুনিটি স্কোরের উপরে। সো আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন। সো আমরা যদি একটু দেখি মেটা অ্যাড অপরচুনিটিটা আসলেই কী জিনিস। বেসিক্যালি আমরা যখন ফেসবুক বিজনেস ম্যানেজারে চলে আসবো অ্যান্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু অ্যাড অলরেডি রান রয়েছে। সো এখানে বলে রাখা ভালো, যদি আপনার অ্যাড রান করা থাকে তবেই কিন্তু আপনাকে এই রিকমেন্ডেশনগুলো দেখাবে, আদারওয়াইজ কিন্তু দেখাবে না। সো অবভিয়াসলি আপনাকে অ্যাক্টিভ অ্যাডগুলোর ক্ষেত্রেই কিন্তু এই রিকমেন্ডেশনটা দেখাবে। সো দেখেন আমার এখানে কয়েকটা অ্যাড হচ্ছে যে অলরেডি অ্যাক্টিভ আছে, তার মধ্যে এই অ্যাডটা ফার্স্ট অ্যাডটা আমি আজকে রান করেছি কিছুক্ষণ আগে, দ্যাটস ওয়াই হচ্ছে যে এটাতে এখন পর্যন্ত রিকমেন্ডেশন দেয়নি। বাট এই যে নিচের অ্যাডগুলো এগুলো তো অলরেডি আমাকে রিকমেন্ডেশন দিয়েছে। আর ওভারঅল যদি আমি এখানে দেখি, দেখেন অপরচুনিটি স্কোর, এখানে যদি আমি আমার মাউসটা রাখি তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পারবো যে এখানে আমাকে ওভারঅল সব কিছু দেখাচ্ছে। তো এখন যদি আপনি যে কোনো একটা অ্যাডের উপরে যেখানে আপনাকে রিকমেন্ডেশন দেখাচ্ছে, সো এখানে যদি আমি আমার মাউসটা রাখি সেক্ষেত্রে দেখবেন যে পাশে আমাকে অলরেডি দেখাচ্ছে আমার এই ডিটেলসটা অপরচুনিটি স্কোর। Applying 3 recommendation can help increase your score by 5 point. দ্যাটস মিন হচ্ছে যে আমি যদি ওদের 3টা রিকমেন্ডেশন হচ্ছে যে অ্যাকসেপ্ট করি বা ওদের রিকমেন্ডেশন অনুযায়ী যদি আমি আমার ক্যাম্পেইনটাকে অপটিমাইজ করি, সো সেই ক্ষেত্রে আমার যে অপরচুনিটি স্কোরটা অলরেডি রয়েছে সেটার সাথে আরও 5 পয়েন্ট যোগ হবে। সো এইভাবে ওদের যে রিকমেন্ডেশনগুলো ডে বাই ডে আসতে থাকবে ওইগুলো যদি আমি ফুলফিল করি দেন হচ্ছে যে আমার অপরচুনিটি স্কোরটা ইনক্রিজ হবে। সো এখন আমি আসি যে অপরচুনিটি স্কোরটা বেসিক্যালি কী জিনিস। সো অপরচুনিটি স্কোরটা বেসিক্যালি ফেসবুক থেকে দেওয়া একটা স্কোর, যেটা হচ্ছে যে 0 থেকে 100 পর্যন্ত, যেটা আপনার প্রত্যেকটা ক্যাম্পেইনকে দেওয়া হয়। ইটস বেসড অন ফেসবুক রিকমেন্ডেশন। আসেন এখন একটা সিম্পল জিনিস বোঝাই, আপনার অপরচুনিটি স্কোর যদি আপনি একেবারে 100 করে ফেলেন এর মানে এই না যে আপনার যেই অ্যাড ক্যাম্পেইনগুলো রয়েছে বা যেই অ্যাড ক্যাম্পেইনের অপরচুনিটি স্কোরটা আপনি 100 করেছেন সেই অ্যাড ক্যাম্পেইনটা অনেক ভালো রান করবে বা অনেক ভালো রেজাল্ট আপনাকে প্রোভাইড করবে। আপনি আপনার ওই অ্যাড ক্যাম্পেইনের অপরচুনিটি স্কোরটা 100 করেছেন, দ্যাটস মিন হচ্ছে যে আপনাকে ফেসবুক ওই অ্যাড ক্যাম্পেইনের জন্য যতগুলো রিকমেন্ডেশন দিয়েছে সেগুলো আপনি ফলো করেছেন অ্যান্ড সেগুলোর উপরে বেসড করে আপনাকে কিছু পয়েন্ট দেওয়া হয়েছে, সবগুলো পয়েন্টকে মিলিয়ে 100 স্কোর হয়েছে, অর্থাৎ যেটা ম্যাক্স সেটা হয়েছে। চলেন আমরা এবার একটু মেটা অফিসিয়াল ডকুমেন্টসটা একটু দেখে আসি যে মেটা আমাদেরকে এই ব্যাপারে কি বলে। অন আ 0 to 100 point scale, opportunity score represent how optimize your campaign, ad set and ad are. Your score is based on how many meta ad manager recommendations you apply, and those recommendations are ranked based on estimated performance impact. সো এই অফিসিয়াল ডকুমেন্টসটা যদি আপনারা দেখতে চান তাহলে আপনি জাস্ট গুগলে এসেই অপরচুনিটি স্কোর লিখে সার্চ করলেই আপনি এটা পেয়ে যাবেন। ওকে চলেন আমরা আবার আমাদের ফেসবুক অ্যাড ম্যানেজারে চলে যাই। সো এখন আসেন অপরচুনিটি স্কোর কি আমাদের ইউজ করা উচিত কি উচিত না। হ্যাঁ, অপরচুনিটি স্কোর আমাদের ইউজ করা উচিত, বাট এখানে সবগুলো রিকমেন্ডেশন আপনার অ্যাপ্লাই করার দরকার নেই। যে রিকমেন্ডেশনগুলো আপনার মনে হয় যে না এটা যদি আমি আমার অ্যাডের মধ্যে আমি আমার ক্যাম্পেইনের মধ্যে অ্যাপ্লাই করি দেন আমার ক্যাম্পেইনের যে রেজাল্টটা বা আমার ক্যাম্পেইনের যে গোলটা
সেটা আমার অ্যাচিভ করতে আমাকে এটা হেল্প করতে পারে। সেই ক্ষেত্রে আপনি হচ্ছে যে এই রিকমেন্ডেশনগুলো আপনি ইউজ করতে পারেন। কিছু কিছু রিকমেন্ডেশন আছে যেগুলো আপনার ইউজ না করলেও চলে। এখন এর মানে কিন্তু এই না যে আপনার এই রিকমেন্ডেশনগুলো আপনি যদি ইউজ না করেন তাহলে মেটা আপনাকে হচ্ছে যে আপনার অ্যাডের রেজাল্ট কমিয়ে দিবে, মেটা আপনার ডলার বেশি স্পেন্ড করবে। দিস ইজ নট লাইক দ্যাট। সো আপনি নিশ্চিন্তে আপনি আপনার মতো করে আপনার অ্যাড রান করতে পারেন, আপনি আপনার মতো করে চাইলে রিকমেন্ডেশনগুলো ইউজ করতে পারেন। কিছু কিছু রিকমেন্ডেশন আছে যেগুলো আমরা যখন এই অপশনটা রিভিউ করেছি, আমরা যখন এই অপশনটা দেখেছি তখন আমরা কিছু কিছু রিকমেন্ডেশন দেখেছি যেগুলো আসলে অনেক ইউজফুল। সো আমরা কিন্তু আমাদের নিজেদের ক্যাম্পেনেও সেই রিকমেন্ডেশনগুলো ইউজ করেছি। সো আপনাকে কিন্তু বুঝতে হবে কোন রিকমেন্ডেশনগুলো আপনার ক্যাম্পেনের জন্য, কোন রিকমেন্ডেশনগুলো আপনার ক্যাম্পেনের জন্য না। আসেন এখন আমরা আবার দেখি যে অপরচুনিটি স্কোরটা বা যে রিকমেন্ডেশনগুলো আমাদেরকে দিচ্ছে সেগুলো কি আমরা ইউজ করার মতো রিকমেন্ডেশন কি না, বা আমরা কিভাবে দেখবো সেই রিকমেন্ডেশনগুলো। সো এইটা যদি আপনাকে দেখতে হয়, এই যে এখানে আছে অপরচুনিটি স্কোর, এখানে আপনি ক্লিক করলে ভিউ অল ইন অ্যাকাউন্ট ওভারভিউ। সো এখানে যদি চলে আসেন, আপনার যে অলরেডি রানিং ক্যাম্পেইনগুলো রয়েছে সেই রানিং ক্যাম্পেইনগুলোর মধ্যে যে রিকমেন্ডেশনগুলো এসেছে সেইগুলো কিন্তু সবগুলো এখানে আপনি পেয়ে যাবেন। লাইক আমার এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার যে অ্যাক্টিভ ক্যাম্পেইনগুলো রয়েছে সেগুলো দেখেন, এখানে আমার অ্যাভেলেবল পয়েন্ট রয়েছে কিন্তু 65 পয়েন্টস। অ্যান্ড নিচে যদি আমি যাই তাহলে আমার কিন্তু আলাদা আলাদা ক্যাম্পেইনের জন্য আলাদা আলাদা রিকমেন্ডেশন দেখাচ্ছে। এখানে কিন্তু আমি আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই যে পয়েন্টগুলো বা এই যে রিকমেন্ডেশনগুলো আমাদেরকে দিচ্ছে, এই রিকমেন্ডেশনগুলো কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরির আন্ডারে পড়ে। আলাদা আলাদা ক্যাটাগরি থেকে আপনাকে আলাদা আলাদাভাবে এই রিকমেন্ডেশনগুলো দেওয়া হয়। এখন চলেন আমরা দেখি কোন কোন ক্যাটাগরি থেকে আমাদেরকে এই রিকমেন্ডেশনগুলো দিয়ে থাকে ফেসবুক। তো সেটার জন্য আমরা আবারও ফেসবুকের যে অফিসিয়াল ডকুমেন্টসটা রয়েছে সেটাতে চলে যাচ্ছি। আপনি যদি গুগলে গিয়ে লেখেন টাইপস অফ অপরচুনিটি স্কোর রিকমেন্ডেশন, এটা যদি আপনি লিখেন দেন আপনার সামনে কিন্তু এই অফিসিয়াল ডকুমেন্টসটা চলে আসবে। সো চলেন আমরা দেখি আমাদের যে ক্যাটাগরিগুলো রয়েছে সেই ক্যাটাগরি ওয়াইজ আমরা একটু দেখি। অটোমেটেড ক্যাম্পেইন, অর্থাৎ আমরা যখন অটোমেটেড ফেসবুকের আরেকটা যে অপশনটা রয়েছে, আমরা অ্যাড ক্যাম্পেইন যখন করতে যাই সেখানে অটোমেশন অ্যান্ড হচ্ছে যে আমরা ম্যানুয়ালি অ্যাড ক্যাম্পেইন করে থাকি। সো যখন আপনি অটোমেটেডভাবে অ্যাড ক্যাম্পেইন করবেন তখন আপনাকে সেই অটোমেটেড ক্যাটাগরির আন্ডারে ফেসবুক রেখেই কিন্তু আপনাকে সাজেশনটা দিবে অপরচুনিটি স্কোরের জন্য। দেন আমরা যদি সেকেন্ডটা দেখি, অবজেক্টিভ অ্যান্ড গোল, অর্থাৎ আপনার যে অবজেক্টিভটা থাকবে অ্যান্ড যে গোলটা থাকবে সেই গোলের উপর বেসড করেই কিন্তু আপনাকে রিকমেন্ডেশন দেওয়া হবে। অ্যান্ড এরপর রয়েছে হচ্ছে যে আপনার অডিয়েন্স, অর্থাৎ আপনি ফেসবুক অ্যাডের ক্ষেত্রে যে অডিয়েন্সগুলো সিলেক্ট করেছেন সেই অডিয়েন্সগুলোর উপর বেস করে যে রিকমেন্ডেশনগুলো দেওয়া হবে সেটা কিন্তু এই অডিয়েন্স ক্যাটাগরির আন্ডারে চলে যাবে। দেন হচ্ছে আপনার ক্রিয়েটিভ অ্যান্ড প্লেসমেন্ট, আপনার যে অ্যাড ক্রিয়েটিভটা রয়েছে অ্যান্ড আপনার সেই অ্যাডটা কোন কোন প্ল্যাটফর্মে দেখানো হবে, লাইক ফেসবুক, থ্রেড, ইনস্টাগ্রাম। এখন কিন্তু থ্রেডটাও আপডেট করা হয়েছে, ফেসবুক অ্যাডের আন্ডারে কিন্তু এখন থ্রেডটাও অ্যাড করা হয়েছে, যেহেতু থ্রেডটাও ফেসবুকের একটা প্রোডাক্ট। সো থ্রেড, ইনস্টাগ্রাম, ফেসবুক, এই যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এই প্ল্যাটফর্মগুলোর উপরে বেস করে যে রিকমেন্ডেশনগুলো আপনাকে দেওয়া হবে সেই রিকমেন্ডেশনগুলোর ক্যাটাগরি হবে হচ্ছে ক্রিয়েটিভ অ্যান্ড প্লেসমেন্ট। এরপর আসে হচ্ছে আপনার সিগন্যালস, অর্থাৎ আপনার পিক্সেল, কনভার্সন এপিআই, এগুলোর উপর বেস করে যে রিকমেন্ডেশনগুলো আপনাকে দেওয়া হবে সেইগুলো হবে হচ্ছে আপনার সিগন্যাল ক্যাটাগরি থেকে। অ্যান্ড এরপরেরটা হচ্ছে বাজেট অ্যান্ড বিডিং, অর্থাৎ বাজেট রিলেটেড আপনার যে রিকমেন্ডেশনগুলো আসবে আপনার ক্যাম্পেইনের উপরে সেগুলো আসবে হচ্ছে বাজেট অ্যান্ড বিডিং এই ক্যাটাগরির আন্ডারে। অ্যান্ড যেই রিকমেন্ডেশনগুলো কোনো ক্যাটাগরির আন্ডারেই পড়ে না, উপরে আমরা যে রিকমেন্ডেশন যেই ক্যাটাগরিগুলো দেখিয়েছি আপনাদেরকে সেই ক্যাটাগরির আন্ডারে যদি কোনো রিকমেন্ডেশন না পড়ে তাহলে সেটা আদার্সে আন্ডারে থাকবে। এই হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ আপনার যে রিকমেন্ডেশনগুলো সেগুলো অ্যান্ড কোন কোন ক্যাটাগরির আন্ডারে কোন কোন রিকমেন্ডেশন সেটা। এখন চলেন আমরা আবারও আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজারে চলে যাই। সো এখন যদি আপনি দেখেন আমি কিন্তু আমার যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে 35 অ্যান্ড এখানে যদি আপনি এর পাশে দেখেন সেট আপ অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট, সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখানে যে ক্যাটাগরাইজ আমরা একটু আগে ক্যাটাগরিগুলো দেখেছি সেই ক্যাটাগরিগুলো আপনাকে এখানে দেখাবে। আপনি চাইলে এখান থেকে অটোমেটেড করে রাখতে পারবেন অ্যান্ড অটোমেটিক্যালি যখন আপনার ওই রিকমেন্ডেশনগুলো আসবে সেটা অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যাবে। বাট এটা আমি আপনাদেরকে সাজেস্ট করবো না। অ্যান্ড আপনি চাইলে এখান থেকে কিন্তু শিডিউলও করে রাখতে পারেন, বাট অটোমেটেডটা আমি আপনাদেরকে সাজেস্ট করবো না। আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে রিকমেন্ডেশনগুলো আসবে সেই রিকমেন্ডেশনগুলো আপনারা রিভিউ করেন, সেই রিকমেন্ডেশনগুলো আপনারা দেখেন,
যে কী কী রিকমেন্ডেশন আপনার ক্যাম্পেইনের জন্য আসছে, কোন কোন রিকমেন্ডেশনগুলো আপনি অ্যাপ্লাই করলে আপনার ক্যাম্পেইনের রেজাল্ট আপনি ভালো পেতে পারেন, আপনার ক্যাম্পেইনের জন্য ভালো হবে। আর সেই রিকমেন্ডেশনগুলো আপনি শুধুমাত্র আপনার ক্যাম্পেইনে অ্যাপ্লাই করেন। তো এই হচ্ছে ওভারঅল ফেসবুকের যে অপরচুনিটি স্কোর যে অপশনটা রয়েছে, অর্থাৎ মেটার যে অপরচুনিটি স্কোরের যে অপশনটা রয়েছে সেটা। সো আমি আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। অ্যান্ড আপনাদের অপরচুনিটি স্কোর নিয়ে যে ধরনের কোশ্চেনগুলো ছিল এতদিন, সেগুলো অলরেডি ক্লিয়ার করে দিয়েছি আমি। এরপরেও যদি আপনাদের কোনো প্রকার কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে সরাসরি কমেন্ট করবেন। আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাদের কোশ্চেনের আনসারটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। সো আজকের জন্য এই পর্যন্তই। কিপ লার্নিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।